ওম শান্তি। আজ 26শে ডিসেম্বর 2024, প্রাতমূল্যী ওম শান্তি বাপদাদা মধুবন। আজ বাবার মধুর মহাবাক্যে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এখন পাঠ পড়ছ, ঈশ্বরীয় পাঠ। এই পড়াশোনা হলো পতীত থেকে পবিত্র হওয়ার। তোমাদের এটা পড়তে আর পড়াতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, দুনিয়াতে কোন জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞান অন্ধকারে রয়েছে? উত্তর, মায়ার জ্ঞান, যার জন্য বিনাশ হয়, চাঁদ পর্যন্ত যায়। এই জ্ঞান অনেক আছে, কিন্তু নতুন দুনিয়া আর পুরানো দুনিয়ার জ্ঞান কারোর কাছে নেই। সব অজ্ঞান অন্ধকারে রয়েছে, সকলেই জ্ঞান নেত্রের দিক থেকে অন্ধ। তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে। নলেজফুল বাচ্চারা, তোমরা জানো যে ওদের ব্রেনে আছে বিনাশের অভিপ্রায়, তোমাদের বুদ্ধিতে স্থাপনার অভিপ্রায়। তো যারা ভগবানের সাথে মিলিত হয়েছে, নিজের সত্য পিতার কাছে আসতে পেরেছে, তারা সবসময় শুভ কাজ করবে, স্থাপনার কাজ করবে। আর যারা রাবণের কাছে রয়েছে, রাবণকে পিতা বলে মানছে, তার আচার আচরণকে গ্রহণ করে আছে, তারা তো বিনাশের দিকেই যাবে। তো আমরা কত সৌভাগ্যবান যে আমরা শ্রেষ্ঠ কর্ম করার সুযোগ পেয়েছি। ভগবান আমাদেরকে সিলেক্ট করেছেন। আমাকে নাও করতে পারতেন, অন্য কাউকেও করতে পারতেন, কিন্তু আমাকে যে আমার পিতা এই কর্মের জন্য উপযুক্ত মনে করেছেন, তার জন্য তাকে মন থেকে ধন্যবাদ। তাকে অনেক কোটি কোটি প্রণাম, কোটি কোটি ধন্যবাদ। ওম শান্তি। বাবা এই শরীর দ্বারা বোঝাচ্ছেন, এটাকে জীব বলা হয়ে থাকে। এনার মধ্যে আত্মাও আছে, আর আমিও এনার মধ্যে এসে বসি। যেমন গাড়িতে ড্রাইভার থাকে, ড্রাইভারের পাশে একজন বসতে পারে, ঠিক এই গাড়ির মধ্যেও ড্রাইভার তো ছিলই, তার পাশে আবার শিব বাবা এসে বসেছেন। তো বাবা বলছেন, সর্বপ্রথমে এটা সুনিশ্চিত হওয়া চাই, এনাকে দাদা বলা হয়। বাচ্চাদের মধ্যে এই নিশ্চয় হওয়া চাই, এই নিশ্চয়ই রমণ করতে হবে। প্রতি কল্পে বাবা যার মধ্যে অবতরণ করেন, শিব বাবা নিজে বলেন, আমি এনার অনেক জন্মের শেষের জন্মে আসি। বাচ্চাদের বোঝানো হয়েছে, এটা হলো সমগ্র শাস্ত্রের মধ্যে শিরোমণি গীতার জ্ঞান। তো এনার অনেক জন্ম, অর্থাৎ ব্রহ্মা বাবার অনেক জন্ম, অর্থাৎ এই ব্রহ্মা বাবা সত্য যুগে শ্রীকৃষ্ণ ছিলেন, আর কলিযুগের অন্তিমে সাধারণ হয়ে গেছেন। তো কলিযুগের শুরুতে নিমাই রূপে কী ছিলেন? সাধারণই তো ছিলেন, অন্তিমে আরও সাধারণ হয়ে গেছেন। যখন ভগবান এই পৃথিবীতে আসবেন, তার শরীর নেই, তিনি কার শরীর নেবেন? তার শ্রেষ্ঠ সন্তানের শরীরই তো নেবেন না। তো শ্রীকৃষ্ণের শরীরই তিনি খুঁজে নিয়ে, তো সেই শরীরে তিনি প্রবেশ করেছেন। প্রথমে শিক্ষা কাকে দিয়েছেন? এই ব্রহ্মাকে দিয়েছেন, অর্থাৎ যার মধ্যে কোনো গুণ নেই, যে পুজো পায় না। তো তাকে শিক্ষা দিয়ে তার সমস্ত স্মৃতি ফিরিয়ে দিয়ে তাকে উপযুক্ত করেছেন যে তুমি সত্যযুগে শ্রীকৃষ্ণ ছিলে, নারায়ণ ছিলে, তোমাকেই আবার সেই তোমার রূপে আসতে হবে এই স্টেজে। তো তিনি যখন বিষ্ণু তখন পুজো পাচ্ছেন, তিনি যখন কৃষ্ণ পুজো পাচ্ছেন, তিনি যখন ব্রহ্মা তখন আর পুজো পাচ্ছেন না। ব্রহ্মারূপে তিনি সাধারণ বিকারী, সাধারণ সংসারীরা যেরকম সেরকম। তো ব্রহ্মাকে 7 দিন ধরে ভগবান জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানের দ্বারা তিনি আবার তার সমস্ত স্মৃতি ফিরে পেয়েছেন। তো বাবা বলছেন, শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ মত, সর্বশ্রেষ্ঠ মত হলো এক ভগবানের, যার এই শ্রেষ্ঠ মতের দ্বারাই তোমরা দেবতা তৈরি হচ্ছ। বাবা নিজেই বলেন, আমি তখনই আসি যখন তোমরা ভ্রষ্ট মতে প্রভাবিত হয়ে পতিত হয়ে যাও।
অর্থাৎ মায়ার মতে, রাবণের মতে গিয়ে আমরা পতিত হয়ে যাই প্রত্যেকটা দিক থেকে। আমরা জানি ধর্ম মানে পুজো অর্চনা করা, তো সেটা তো একটা অংশ। ধর্ম অর্থাৎ কি? ধারণ করতে হবে। সন্তান মা বাবার প্রতি যে কর্তব্য করা ধর্ম, সেটা। মা বাবার সন্তানের প্রতি যে কর্তব্য, সেটা তার ধর্ম। ছোট ভাই বড় ভাইকে সম্মান দেবে, সেটা তার ধর্ম। বড় ভাই ছোট ভাইকে স্নেহ দেবে, পথ দেখাবে, সেটা তার ধর্ম। তো প্রত্যেকের এরকম ধর্ম আছে। তা আমরা সেই ধর্ম এখন কি পালন করি? করি না। তো ধর্মের গ্লানি প্রতি ঘরে ঘরে, সেই জন্য ভগবান আসেন। অর্থাৎ আমরা যে রাবণের মতে চলে আচার আচরণ আসুরিক হয়ে গেছে আমাদের। শ্রীকৃষ্ণ কি শিখিয়েছেন? কেউ গালি দিলে তাকে প্রেম দাও, আর আমরা কেউ একটা বললে আমরা তাকে 10টা শোনাই। তাহলে শ্রীকৃষ্ণর মতে কি চলেছি? রাবণের মতে চলেছি, তো পতিত হয়ে গেছি না? সেই জন্য ভগবান এসে আমাদেরকে আবার পবিত্র করে তোলেন। মানুষ থেকে দেবতা হওয়ার অর্থ বুঝতে হবে। বিকারী মানুষ থেকে নির্বিকারী বানাতে বাবা আসেন। স্বয়ং শ্রীকৃষ্ণ বিকারী হয়ে গেছিলেন, তাকে আবার নির্বিকারী বানাতে ভগবানকে আসতে হয়। সনাতন ধর্মের থেকে বহিষ্কার হয়ে গেছেন, আমরা প্রত্যেকে হিন্দু হয়ে গেছি। হিন্দুর থেকে আবার সনাতন ধর্মে আমাদের ফিরে আসতে হবে। সনাতন অর্থাৎ শাশ্বত পবিত্রতা, আমরা এগুলো হারিয়ে ফেলেছি, তাই হিন্দু। আবার যখন গ্রহণ করব তখন আমরা সনাতন ধর্মের, দেবী দেবতা ধর্মের হয়ে যাব। সত্যযুগে মানুষই থাকে, কিন্তু দৈবী গুণ সম্পন্ন। এখন কলিযুগে হলো সকলেই আসুরি গুণ সম্পন্ন। সবই হলো মনুষ্য সৃষ্টি, কিন্তু এটা হলো ঈশ্বরীয় বুদ্ধি, আর সেটা হলো আসুরীয় বুদ্ধি। কোনটা ঈশ্বরীয় বুদ্ধি? এই যে আমরা পাচ্ছি এখন এটা, আর এতদিন যে মতে চলতাম সেটা ছিল আসুরি বুদ্ধি। এখানে হলো জ্ঞান, সেখানে হলো ভক্তি। তো আমরা ছিলাম রাতের কলিযুগের, রাতের অন্ধকারের সিনে ছিলাম, ওই অভিনয় করতাম। রাতে ভক্তি, এখন ভোরবেলা হয়েছে, ভগবান এসে ঘুম থেকে জাগালেন, তো এখন দিনের সিন আসবে না? তো দিন হলো কি? জ্ঞান। জ্ঞান মানে আলো, আর ভক্তি মানে অন্ধকার। তো দুটো পর্ব, ভক্তি, জ্ঞান, বৈরাগ্য। এখন এই সৃষ্টিতে বৈরাগ্যের সিন চলছে, অর্থাৎ সকালবেলা সব, ভোরবেলা সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই তো? পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, অর্থাৎ ভালো জিনিসগুলোকে সব গুছিয়ে রাখতে হবে, সাধারণ জিনিস ব্যবহার করে কোনো রকম করে সব পরিষ্কার করতে হবে। তো সেই জন্য আমরা কি করছি? সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি শিব বাবার আলমারিতে, তাই তো? তো বাবা বলছেন জ্ঞান আর ভক্তি হলো আলাদা আলাদা। ভক্তির পুস্তক কত, প্রচুর পরিমাণে আছে, কত শাস্ত্র না ভক্তির জন্য। জ্ঞানের পুস্তক হলো এক। কোনটা? জ্ঞানের পুস্তক এক। জ্ঞানের সাগরের পুস্তক একই হওয়া উচিত। তো এক জ্ঞানের পুস্তক হলো গীতা। যে কেউই ধর্ম স্থাপন করলে তার পুস্তকও একটাই হয়, যাকে রিলিজিয়াস বুক, ধর্মগ্রন্থ বলা হয়। তো সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কোনটা? গীতা। তো পৃথিবীতে প্রথম গ্রন্থ, প্রথম বই হলো গীতা। তো জ্ঞানের জন্য শুধু গীতা, আর ভক্তির জন্য কত শাস্ত্র, অভাব নেই। তো বাবা বলছেন যে কোনো ধর্ম স্থাপন হলে তার পুস্তক একটা বের হয়, যাকে ধর্মগ্রন্থ বলা হয়। তো আমাদের এই ধর্ম স্থাপন হচ্ছে এখন, আর গীতার লেখা হবে কখন? দাপর যুগে ব্যাসদেব লিখবেন। আর এখন সত্য ভগবান সত্য জ্ঞান দিচ্ছেন, গীতা জ্ঞান, যার দ্বারা ধর্ম স্থাপন হচ্ছে। ধর্ম স্থাপন হওয়ার পরে ধর্মের শাস্ত্র রচনা করা হয়। তো প্রত্যেক ধর্ম আগে ধর্ম স্থাপন হয়, তারপরে ধর্মগ্রন্থ তৈরি হয়। আমাদের ধর্মগ্রন্থ দাপরে তৈরি হবে। সত্যযুগ ত্রেতা যুগে কোনো গ্রন্থ থাকে না, কোনো পড়াশোনা থাকে না, না কোনো গুরু থাকে, না কোনো উকিল থাকে, কিছু থাকে না সেখানে। তো বাবা বলছেন সর্বপ্রথম রিলিজিয়াস বুক হলো গীতা, সর্বপ্রথম ধর্মগ্রন্থ হলো গীতা। এর জন্য গীতা সব বইয়ের মাতা।
গীতার থেকে পরে সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে। সর্বপ্রথম আদি সনাতন দেবী দেবতা ধর্ম নাকি হিন্দু ধর্ম? কোনটা আগে? কোনটা আগে, সনাতন ধর্ম, দেবী দেবতা ধর্ম নাকি হিন্দু ধর্ম? মানুষ মনে করে গীতার মাধ্যমে হিন্দু ধর্ম স্থাপন হয়েছে। গীতার জ্ঞান কৃষ্ণ দিয়েছে। কবে দিয়েছে? অন্তকাল থেকে, এটাই জানে সবাই। কোনো শাস্ত্রেই তো শিব ভগবান উবাচ নেই। তোমরা এখন মনে করো এই গীতা জ্ঞানের দ্বারাই মানুষ থেকে দেবতা হয়েছে, যে জ্ঞান বাবা আমাদের এখন দিচ্ছেন। একেই ভারতের প্রাচীন রাজযোগ বলা হয়। গীতাতেই লেখা আছে, কাম হলো মহাশত্রু। এই শত্রুই তোমাদের পরাজিত করেছে। বাবা এর উপরেই বিজয় প্রাপ্ত করিয়ে বিশ্বের মালিক করে তোলেন। অসীম জগতের বাবা এনার দ্বারা, ব্রহ্মা দ্বারা তোমাদের পড়ান। তিনি শিব বাবা হলেন সমস্ত আত্মাদের পিতা। ইনি ব্রহ্মা হলেন আবার সমস্ত মনুষ্য আত্মাদের অসীম জগতের পিতা, অর্থাৎ শরীরের পিতা ইনি আর আত্মার পিতা শিব বাবা। নামই হলো প্রজাপিতা ব্রহ্মা। তোমরা কাউকে জিজ্ঞাসা করতে পারো যে ব্রহ্মার বাবার নাম কি, তখন বিভ্রান্ত হয়ে পড়বে। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এই তিনের পিতা কেউ তো হবেন। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন সূক্ষ্ম লোকের দেবতা, তাদের উপরে হলেন শিব। তো মন্ত্র আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে ব্রহ্মা গুরু, বিষ্ণু গুরু, তো মহেশ্বর গুরুর ওপরে রয়েছেন পরম ব্রহ্মের যিনি মালিক, তার চরণে সমস্ত কিছু সমর্পণ অর্পিত। তো তিনি এই তিনজনকেও রচনা করেছেন। তাহলে আমাদের যে গুরু রয়েছে মানুষরূপী, তাদের গুরু হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদেরও গুরু হলো শিব বাবা, তাই তো? তিনি সবাইকে মুক্ত করতে এসছেন না? আমাদের যে মানুষরূপী গুরু আছে তাদেরও তিনি মুক্ত করতে এসছেন। বাবা বলছেন, বাচ্চারা জানে শিব বাবার যে আত্মা স্বরূপ বাচ্চারা আছে তারা শরীর ধারণ করেছে। উনি তো হলেন সার্বিকভাবে নিরাকার পরমপিতা পরমাত্মা। আত্মাই শরীর দ্বারা বলে পরমপিতা। কত সহজ কথা। একে বলা হয় অল্প আর বে, অর্থাৎ বাবা আর বাদশাহীর অধ্যয়ন। অল্প আর বে, এরা এই কথাটা মুসলিমরা বলে। অল্প অর্থাৎ অল্প অর্থাৎ আল্লাহ অর্থাৎ ঈশ্বর, আর বে অর্থাৎ বাদশাহী অর্থাৎ এই বৈকুণ্ঠের মালিক। তো বলছেন এই পড়াশোনা কে করান? কে পড়ান? এই যে বৈকুণ্ঠের মালিক হওয়ার জন্য আর ভগবানকে জানার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য যে পড়াশোনা, সেই পড়াশোনা কে পড়ান? গীতার জ্ঞান কে শুনিয়েছেন? কৃষ্ণকে তো ভগবান বলা যায় না, সে হলো দেহধারী, মুকুটধারী। শিব হলেন নিরাকার, ওনার উপর তো মুকুট ইত্যাদি নেই। উনিই হলেন জ্ঞানের সাগর। সব হচ্ছে বোঝার মতো কথা, বুঝতে হবে। শ্রীকৃষ্ণ হলেন ভগবানের একদম সর্বশ্রেষ্ঠ সন্তান, যাকে রচনা করেছেন। তিনিও ভগবানের সমান, শুধু তিনি দেহে প্রবেশ করেছেন আর ভগবানের দেহ নেই, এইটুকু শুধুমাত্র পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণ ভগবানেরই সমান, তাই আমরা তাকে ভগবান বলি, পরমাত্মা বলি। কারণ ভগবান পিতা, আমার পিতা, প্রত্যেকের পিতা। তিনি নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী। তিনি এত নিরহংকারী যে সন্তানকে সবসময় আগে রাখেন, তিনি পিছনে। এই যে এখানে আমরা পড়াশোনা করছি, এখানেও বাবাই পড়াচ্ছেন, কিন্তু পিছনে তিনি আছেন। আর আমাদের এই শরীরকে নিমিত্ত বানিয়েছেন, এর দ্বারা কিন্তু বোঝাচ্ছেন। তো দেখা যাচ্ছে কাকে? আমাকে, কিন্তু করছেন কিন্তু তিনি। তো আমাদের পিতা হলেন এরকম পিতা, সবসময় সন্তানকে আগে রাখে, সন্তানকে সম্মান পাইয়ে দেয়। তো বাবা বলছেন একমাত্র বাবা হলেন বীজ রূপ চৈতন্য। তোমরাও হলে চৈতন্য, তা আমরাও প্রত্যেকে বীজ আছি এখানে।
তাই না? সকল বৃক্ষের আদি মধ্য অন্তকে তোমরা জানো। যদিও তোমরা মালিক নও, কিন্তু বুঝতে পারো যে বীজ কিভাবে ছড়ানো হয়, ওর থেকে বৃক্ষ কিভাবে নির্গত হয়। তো এখন এই ফসল শেষ, অর্থাৎ এই সিনেমা শেষ, আবার নতুন করে সিনেমা শুরু হবে, অর্থাৎ নতুন করে আবার মনুষ্য সৃষ্টির মানে সমস্ত সৃষ্টিরই ফসল আবার তো এখানে হবে। তো বীজ বপন করছে কে? এখন ব্রহ্মা বাবার দ্বারা শিব বাবা। তো ব্রহ্মার সংকল্পের দ্বারা সৃষ্টি রচনা হয় বলে না? তো ব্রহ্মা সংকল্প করেছে, তো আমরা এখানে এসেছি, আমরা তার সন্তান হয়েছি। তো আমাদেরকে কি করছে? বীজ হিসাবে রাখছে। আমরাই আবার যে চারাগুলো সুন্দর হবে সেগুলোই নিয়ে লাগাবে সত্যযুগে, তাই তো? আবার শুরু হবে নতুন করে। তো এখানে আমাদেরকে একদম সুন্দর চারা হয়ে উঠতে হবে, সুন্দর। ঝড়ে পড়ে গেলে হবে না, হারিয়ে গেলে হবে না, পাখিতে যেন না খেয়ে ফেলে। মায়ারূপী পাখি যেন আমাদেরকে এখান থেকে না সরিয়ে দেয়, খেয়ে দিয়ে না সরিয়ে দেয়। একদম তরতাজা চারা হয়ে উঠতে হবে, বৈকুণ্ঠের একদম শ্রীকৃষ্ণর মহলে যেতে হবে, এত সুন্দর চারা হতে হবে। তো আমাদের সঙ্গে কে রয়েছেন? শিব বাবাও রয়েছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ রয়েছেন না? তা আমাদেরকে পরিচর্যা করছেন, লালন পালন করছেন। তাহলে তাদের শক্তির দ্বারাই আমরা সুন্দর হয়ে যাব, বৈকুণ্ঠে যাওয়ার উপযুক্ত হয়ে যাব, আর আমাদের হতেই হবে। তো বাবা বলছেন যে আমরা এখন বুঝতে পারছি যে বীজ কিভাবে ছড়ানো হচ্ছে আর বৃক্ষ থেকে কিভাবে চারা নির্গত হচ্ছে। সেটা হলো জড়, এটা হলো চৈতন্য। ওই চারাগুলো হচ্ছে জড়, আর আমরা হলাম চৈতন্য। আমরা কল্পবৃক্ষের বীজ, ফল, তাই না? মনুষ্য সৃষ্টিরূপী কল্পবৃক্ষের আমরা হলাম বীজ। আত্মাকে চৈতন্য বলা হয়। তোমাদের আত্মাতেই জ্ঞান আছে, আর কোনো আত্মায় জ্ঞান থাকতে পারে না। তো যারা এই ভগবানের কাছে পড়াশোনা করবে, শুধুমাত্র তাদের কাছেই তো এই জ্ঞান থাকবে। যারা পড়াশোনা করছে না, শুনছে না, তাদের মধ্যে তো এই জ্ঞান থাকবে না। থাকবে? তারা তো জানে না এই ঘরে কি হয়, এখানে কি পড়াশোনা হয়, কিছুই জানে না। তো বাবা বলছেন শুধুমাত্র তোমাদের মধ্যে থাকবে। কাদের মধ্যে? যাদেরকে ভগবান উপযুক্ত মনে করছেন এই জ্ঞান দেওয়ার, যাদেরকে উপযুক্ত মনে করছেন বৈকুণ্ঠে যাওয়ার, তাদেরকেই শুধু দেবেন, সবাইকে দেবেন না। তো অমৃত সমুদ্র মন্থন করে তুলেছেন না? তো সেখান থেকে অমৃত কারা পেয়েছে? দেবতারা পেয়েছে। কে খাইয়ে দিয়েছেন অমৃত? নারায়ণ মোহিনী রূপ ধরে খাইয়েছেন না? অসুরদের খাওয়াননি, দু একজন অসুর আবার খেয়েও ফেলেছে, রাহু কেতু। তো এখানেও ঠিক সেরকম। এই যে বিষের সাগরে দুনিয়াটা, এখানে সমুদ্র মন্থন চলছে, আমরা মন্থন করছি, তো আমাদের বিষ প্রথমে বেরিয়ে যাচ্ছে, আর এই বিষটা শিব বাবা নিচ্ছেন, আর ভিতর থেকে অমৃত উঠছে। সেই অমৃতটা এই যে নারায়ণ, এটা হচ্ছে মোহিনী রূপ। ব্রহ্মা মা সেজে আমাদেরকে অমৃত খাওয়াচ্ছেন, অসুররা তো পাচ্ছে না। এখানেও মায়াজাল বিছানো আছে যোগ বলের দ্বারা, অসুর ঢুকতে পারে না এখানে। সবাই ঢুকতে পারে এই ঘরে? আসতে পারে সবাই? আসতে পারে না। তো ভাবো আমরা যে এসে গেছি, কত সৌভাগ্য। এখন যদি একটা পাথরকেও কোথাও পুজো করে না গাছতলায়, দেখবে ভিড় লেগে যাবে। কিন্তু এত সুন্দর কথা, তাও এখানে আসতে পারে না কেন? এটা হচ্ছে সেই জ্ঞান অমৃত। এতদিন যেটা নাটকে আমরা দেখে এসেছি, সেটা প্র্যাকটিক্যালি বাস্তবে আমরা করছি এখানে। তো কত শ্রেষ্ঠ ভাগ্য আমাদের না? তো বাবা বলছেন, তো বাবা হলেন চৈতন্য মানুষ সৃষ্টির বীজরূপ। এটা হলো চৈতন্য ক্রিয়েশন, চৈতন্য রচনা। সেই সব হলো জড় বীজ। এরকম নয় যে জড় বীজে কোনো জ্ঞান আছে। তিনি হলেন চৈতন্য বীজরূপ, তার মধ্যে সমগ্র সৃষ্টির নলেজ রয়েছে। কার মধ্যে? শিব বাবা। সেই জন্য তিনি সব সত্য সত্য, অ্যাকুরেট, কারেক্ট বলে যাচ্ছেন, আর প্রত্যেকটা যুক্তি দিয়ে বলছেন। কোনো মিল থাকবে না এমন নেই, সব কিছু মিলে যাবে। কিন্তু আমরা শাস্ত্রে কোনোদিন কোনো কিছুর মিল খুঁজে পেতাম না। এক একজন এক এক রকম বলতেন। তো পরে এখনকার ছোট ছোট
ছেলে মেয়েরা শাস্ত্রের দিকে আর এগোতে চায় না। এক একজন এক এক রকম বলে, দিশেহারা হয়ে গেছে। কিন্তু ভগবান একই বলবেন, সারা পৃথিবীতে এই এক কথাই হচ্ছে, দ্বিতীয় কোনো কথা হবে না। তো প্রত্যেকটা যুক্ত আর প্রত্যেকটা কথা রত্ন, কোনো এখানে কোনো গাল গল্প নেই, পুরোটাই একদম যুক্তিসঙ্গত খাঁটি কথা। খাঁটি পিতা খাঁটি কথাই শোনাবেন। আর পিতাই তো সন্তানদের সব কিছু জানবেন, তাই না? পিতাই তো সত্যটা বলতে পারবেন। তো যেমন তোমার ছেলে মেয়ের সম্পর্কে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি কি বলবো? যে ও ভালো, এই এই ওর সম্পর্কে আমি যেটুকু জানবো সেটুকুই বলবো। ও কখন ঘুম থেকে ওঠে, আমি আনুমানিক এতটার সময় ঘুম থেকে ওঠে। ও কখন পড়তে বসে, আনুমানিক এতটা সময়, আমি অনুমান করে বলবো। কিন্তু তোমাকে জিজ্ঞেস করলে তুমি কি বলবে? সত্যটাই বলবে যে আমার সন্তান এই সময় ঘুম থেকে ওঠে, রাইট, তুমি এই সময় খায়, এই সময় পড়তে বসে, যেটা আমি ঠিক করে বলতে পারবো না। তো ভগবান যখন বলছেন একদম খাঁটিটাই বলছেন। যখন ব্যাসদেব এটা নিয়ে লিখছেন আনুমানিক, অনুমান করে লিখছেন না, শাস্ত্র যারা যারা লিখেছেন প্রত্যেকে আনুমানিক অনুমান করে করে লিখেছে, তাই না? তো সেরকম তো এখন সত্য পিতা সত্য জ্ঞান দিচ্ছেন, আর সত্যটাই আমরা জানছি কোথায় যাওয়ার জন্য, সত্য যুগে যাওয়ার জন্য। তাই সত্যর সাথে সত্য হয়েই চলতে হবে, এখানে ছলনা চলবে না, তাই না? তো বাবা বলছেন বৃক্ষের উৎপত্তি, লালন পালন, বিনাশের সমস্ত জ্ঞান তার মধ্যে আছে। আবার নতুন বৃক্ষ কিভাবে মাথাচাড়া দেয় সেটা গুপ্ত থাকে। তোমাদের জ্ঞানও গুপ্ত প্রাপ্ত হয়, আমরা গুপ্তভাবে এই জ্ঞান প্রাপ্ত করছি, তাই না? বাবাও গুপ্ত রূপে এসেছেন। তোমরা জানো এই কলম লাগছে। কোন কলম লাগছে? অসুরের চারা গাছ, অসুরের গাছ থেকে কেটে এখন দেবতা বানানোর কলম লাগছে না? এখন আমরা জীবিত অবস্থায় ভগবানের কাছে এসেছি না, তো ওখান থেকে কেটে নিয়ে এসে এখানে কলম লাগিয়ে দিচ্ছে। তো কে লাগাচ্ছেন? ব্রহ্মা বাবা লাগাচ্ছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজে লাগাচ্ছেন। মনুষ্য সৃষ্টির এই যে রচনা হচ্ছে নতুন, এই এত 900 কোটি প্রায় এখন সারা পৃথিবীতে, সেখান থেকে কতজন যাবে? মাত্র 9 লাখ যাবে সত্যযুগে, আর ত্রেতা যুগ পর্যন্ত মাত্র 33 কোটি যাবে। তাহলে ভালো ভালো চারা, ভালো ভালো ফলগুলো, ভালো ভালো বীজ দিয়েই তো নতুন ফসল তৈরি হয় না? তো ভাবো আমরা কত ভালো ফলের মধ্যে এসেছি, ভালো বীজের মধ্যে এসেছি। তো বাবা বলছে এখন তো সকলে পতিত হয়ে গেছে। আচ্ছা, বীজ থেকে সর্বপ্রথম পাতা বেরিয়েছে, তিনি কে ছিলেন? তাহলে বীজের থেকে প্রথম পাতা কে বেরিয়েছিলেন? সত্যযুগের প্রথম পাতা তো কৃষ্ণকেই বলা হবে, লক্ষ্মীনারায়ণকে বলা হবে না। নতুন পাতা ছোট হয়, পরে বড় হয়, বড় হয়ে লক্ষ্মীনারায়ণ হয়েছে। ছোটবেলা কৃষ্ণ রাধা রূপে ছোট্ট পাতা দুটো বেরিয়েছে, প্রথম পাতা। গাছের দুটো পাতা বেরোয় না? তো মনুষ্য সৃষ্টিরূপী গাছেরও প্রথম দুটো পাতা রাধা আর কৃষ্ণ, তাই না? তো এই স্টেজে প্রথম সবার প্রথম কে আসবে? কৃষ্ণ আসবে, আর রাধা আসবে। তারপরে তারা বড় হয়ে লক্ষ্মীনারায়ণ হবে। তো বাবা বলছেন তো এই বীজের কত মহিমা, সেজন্য লক্ষ্মীনারায়ণের ছোটবেলার খবর কেউ জানে না, আবার শ্রীকৃষ্ণের বড়বেলার খবর কেউ জানে না। তার মাঝখানে অনেক রূপকথা ঢুকিয়ে দিয়েছে, হিসেব তো মেলাতে কেউই পারেনি। তো বাবা বলছেন এটা যে চৈতন্য, যদি দ্বিতীয়টি বের হয়ও ধীরে ধীরে তার মহিমা কম হতে থাকে। এখন তোমরা দেবতা হচ্ছ, তাই মুখ্য ব্যাপার হলো আমাদের দৈবী গুণ ধারণ করতে হবে, এনাদের মতো লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে। চিত্রও আছে, এই চিত্র না থাকলে বুদ্ধিতে জ্ঞান আসতো কী করে? চিত্র অনেক কাজে আসে। ভক্তিমার্গে এই চিত্রের পূজা হয়, আর জ্ঞান মার্গে তোমাদের এই চিত্র থেকে জ্ঞান প্রাপ্ত হয় যে এদের মতো হতে হবে। এতদিন আমরা যখন রাতের অন্ধকারে ভক্তি করেছি তখন পুজো করেছি, আর এখন যখন জ্ঞানের আলোয় এসেছি এখন এমন হতে হবে। হ্যাঁ, তাহলে চিত্রটাই কাজে আসছে।
এই চিত্রকেই পুজো করেছি, আবার এই চিত্র থেকেই জ্ঞান আসছে যে আমাকে এমনই হতে হবে। তো কত কাজে আসছে। ভক্তিমার্গে এরকম বুঝতে পারে না যে আমাদের এরকম হতে হবে। ভক্তিমার্গে মন্দির ইত্যাদি কত তৈরি হয়, সবচেয়ে বেশি মন্দির কার হবে? অবশ্যই শিব বাবারই হবে। এরপর আবার ওনার ক্রিয়েশনেরই রচনার হবে, তার ক্রিয়েশনেরই হবে, মানে যাদের রচনা করেছেন তাদের হবে। প্রথম ক্রিয়েশন হলো এই লক্ষ্মীনারায়ণ, তাই শিবের পরেই এনাদের পূজা বেশি হয়। মাতারা যারা জ্ঞান শোনায় তাদের পূজা হয় না, তারা তো অধ্যয়ন করে। তোমাদের পূজা এখন হয় না, কারণ এখন তোমরা পড়াশোনা করছো। তোমাদের অধ্যয়ন সম্পূর্ণ হয়ে গেলে, অধ্যয়নের প্রয়োজন ফুরিয়ে গেলে তখন আবার তোমাদের পূজা হবে। এখন তোমরা দেবী দেবতা হচ্ছ। সত্যযুগে কি আর বাবা পড়াতে যাবেন? ওখানে কি আর এরকম পড়াশোনা হবে? এই পড়াশোনা পতিতকে পবিত্র করে তোলার জন্য। ভগবান আসে পতিতকে পবিত্র করে তোলার জন্য। তোমরা জানো আমাদের যে এরকম তৈরি করেন তার পূজা হবে, তারপর আমাদেরও পূজা নম্বর অনুক্রমে হবে। আবার নামতে নামতে 5 তত্ত্বেরও পূজা করতে লেগে যায়। 5 তত্ত্বের পুজো অর্থাৎ পতিত শরীরের পূজা। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে যে এই লক্ষ্মীনারায়ণের সমগ্র সৃষ্টির উপর রাজত্ব ছিল। এই দেবী দেবতারা রাজ্য কিভাবে আর কখন পেয়েছে এটা কারো জানা নেই। তো লক্ষ্মীনারায়ণ কিভাবে সিংহাসনে বসেছে, কিভাবে রাজ্য পেয়েছে কেউ জানে না। তো পৃথিবীতে তো সব রূপান্তর হয়। ছোট শিশু কিশোর হয়, কিশোরের থেকে যুবক হয়, যুবকের থেকে বৃদ্ধ হয়। তো সত্যযুগ থেকে ত্রেতা যুগ হয় রূপান্তর, ত্রেতা যুগ থেকে দাপর যুগ হয় রূপান্তর, দাপর যুগ থেকে কলিযুগ রূপান্তর, কলিযুগ থেকে আবার সত্যযুগ হবে। তাহলে এখন তো দেবী দেবতা কেউ নেই, তাহলে রূপান্তর কিভাবে হবে? মাঝখানে তাহলে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে যাতে এরা তাদের আসল রূপে ফিরতে পারছে। তো এই মাঝখানের এই ঘটনাই হলো ভগবান এসে তাদেরকে রেডি করে, গুপ্তভাবে রেডি করে দেবী দেবতা বানিয়ে ফেলেন। তো পাণ্ডবরা কি গুপ্ত বেশেই তো ধর্ম স্থাপন করেছে, সবার সামনে করেছে গুপ্ত। পাণ্ডবরা তো সাধারণ বস্ত্রে থাকে, কিন্তু তারা ধর্ম স্থাপন করেছে, তারপরে মালিকও হয়ে গেছে, রাজাও হয়ে গেছে। আমরা তো সেই পাণ্ডব যারা সাধারণ বস্ত্রে রয়েছি, অন্যরা তো বুঝতে পারছে না, কিন্তু ভেতরে ভেতরে গুপ্তভাবে আমরা তৈরি হচ্ছি। অর্থাৎ এত বিশাল যে রাবণের সাম্রাজ্য, এই সাম্রাজ্যর বিরুদ্ধে আমরা তো যুদ্ধ করছি না। তো সেই যুদ্ধে জয়ী হওয়ার জন্য ওপেনে গেলে তো হবে না, গুপ্তভাবেই যুদ্ধ করতে হবে তাদের সাথে না। তো সেই যুদ্ধ চলছে এখন। রাবণ রাজ্যকে পরিবর্তন করে শ্রীকৃষ্ণপুরী এখানে আনতে হবে, আর সেটা আমরা গুপ্তভাবে এই কার্য করছি। এটাই হলো সেই শ্রেষ্ঠ কর্ম। তাহলে শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমি শ্রেষ্ঠ স্থানে যাব, তাই না? তো বাবা বলছেন মানুষ তো 1,00,000 বছর বলে দেয়, 1,00,000 বছরের ব্যাপার তো কারোর বুদ্ধিতে বসতে পারে না, সেজন্য বলে দেয়। এটা পরম্পরায় চলে আসছে। তোমরা এখন জানো দেবী দেবতা ধর্মের লোকেরা অন্য ধর্মে পরিবর্তিত হয়ে গেছে। যারা ভারতে আছে তারা নিজেদের হিন্দু বলে দেয়, কারণ পতিত হওয়ার কারণে দেবী দেবতা বলা শোভা পায় না। তা আমরা নিজেদেরকে দেবী দেবতা ভাবতে পারবো? পারবো না। সব জাত কুল মান সব হারিয়েছি, কোনোটাই নেই আমাদের। জাতও নেই, কুলও নেই, মানও নেই। কি হয়ে গেছি? পুরো পতিত। লক্ষ্মীনারায়ণ হলো যুগলমূর্তি বিষ্ণু, অর্থাৎ বিষবিহীন নারী পুরুষ, আর তাদের ছিল গৃহস্থ আশ্রম, পবিত্র, সম্পূর্ণ নির্বিকারী ছিলেন। আর আমরা সম্পূর্ণ বিকারী। আর অনেকে তো বিকার ছাড়তে পারবে না বলে এই ঘরের কথাই শুনতে পারে না। তাহলে রাবণের কতটা প্রভাব, তারা রাবণের কত বড় সন্তান, রাবণের সর্বশ্রেষ্ঠ সন্তান। তো ভগবান বলছে তুমি আমার সন্তান, তুমি এমন কথা বলছো? তুমি কি এমন? আমি কি এমনভাবেই পাঠিয়েছিলাম তোমাদেরকে? তো বলছে যে তোমার নিজের রূপকে চেনো। তো বাবা বলছেন
মানুষের মধ্যে জ্ঞান কোথায়? দেবী দেবতার থেকেও উচ্চ টাইটেল উপাধি নিজের উপর ধার্য করে। পবিত্র দেবী দেবতাদের পূজা করতে গেলে মাথা ঝোঁকায়, কিন্তু নিজে যে পতিত সেটা কি আর বোঝে? নাম দিয়ে দেয় কি যারা শাস্ত্র পড়ে শোনায়, শ্রী শ্রী দয়ানন্দ সরস্বতী, আছে না নাম? শ্রী শ্রী মানে শ্রী শ্রী মানে কি শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ, তো ভগবানের উপরে চলে গেল না, নিজের নাম দিয়ে দেয়, কিন্তু নিজে কি আর বোঝে যে আমি নিজেই পতিত, আমি যে অন্যদেরকে শোনাচ্ছি, নিজের কি ঠিক আছে? সব নেই। সেজন্য গুরুরা কি শেখায়? ভুল শেখায়। কি শেখায়? যে গুরু ছেড়ে অন্য জায়গায় যেতে পারবে না, তাহলে মহা পাপ হবে, নরকে গমন হবে, ভয় দেখিয়ে দেয়। গুরুর ধর্ম কি ভয় দেখানো, নাকি আরো তাকে হালকা করে দিয়ে তার সমস্ত ভার নিয়ে তাকে সামনে এগিয়ে দেওয়া গুরুর দায়িত্ব। কিন্তু কলিযুগে গুরুরা কি করে? নরকে। তো সবাই ভয় পেয়ে যায়। তো সদ্গুরু যে আসবেন, এটা গুরুর দোষ নেই, তো এটা তারা রাবণ করিয়ে রাখছে যাতে ভগবানকে চিনতে না পারে, ভগবানের কাছে যাতে না যেতে পারে, ভগবান যে পরিচয় দিয়েছে তাকে যেন পছন্দ না করে, সেই জন্য। তো তাকেও তো উদ্ধার করতে হবে, সেই গুরুকেও তো আমাদেরকেই উদ্ধার করতে হবে। ভগবান এসেছেন না উদ্ধার করতে। বিশ্বকে কারা উদ্ধার করেছে? বিশ্বকে দেবীরা উদ্ধার করেছে, নারীরা উদ্ধার করেছে। তো ভারতে বিশেষত কন্যাদের সামনে সকলে নত হয়, কুমারদের প্রতি তেমন করে না। মেল পুরুষের থেকে ফিমেলকে, নারীকে বেশি সম্মান করে, কারণ এই সময় জ্ঞান অমৃত প্রথমে মাতাদের প্রাপ্ত হয়। কারণ এই সময় জ্ঞান অমৃত প্রথমে মাতাদের প্রাপ্ত হয়। এখানেই প্রমাণ কেন রাধাকে কৃষ্ণর থেকে বড় বলা হয়। এখানে প্রত্যেক নারী প্রথমে এসছে না, মামি আগে এসছে, মামি আগে এসছে, এই যে ও আগে এসছে, আমি আগে এসছি, আর ওরা পরে এসছে। তাহলে আমরা বড় হয়ে গেলাম না? বড় হলাম তো, ওরা তো ছোট, ছোট ভাই হয়ে গেল না? তাহলে এই কারণে তো রাধা বড়। দেখো তুমি বিচার করে সব ক্ষেত্রেই নারী বড় কেন? নারী তো প্রথমে জ্ঞানের ভান্ডার পাচ্ছে, তো বলছে জ্ঞান অমৃত প্রথমে মাতাদের প্রাপ্ত হয়, বাবা এনার মধ্যে প্রবেশ করেন। তোমরা এটাও বোঝো যে এই ব্রহ্মা বাবা হলেন জ্ঞানের বড় নদী। জ্ঞান নদীও হয়, আবার পুরুষও হয়। ব্রহ্মপুত্র নদী হলো সবচেয়ে বড়, যা কলকাতার দিকে সাগরে গিয়ে মিশেছে। এই যে গঙ্গাসাগরে যাবে যে মেলাও ওখানেই বসে, কিন্তু তাদের জানা নেই যে এটা হলো আত্মাদের আর পরমাত্মার মেলা। সেটা হলো জ্ঞানের জলের নদী, যার নাম ব্রহ্মপুত্র রেখেছে। তারা তো ব্রহ্মকে ঈশ্বর বলে দিয়েছে, সেজন্য ব্রহ্মপুত্রকে পবিত্র মনে করে। বাস্তবে পতিত পাবন গঙ্গাকে বলা যায় না। এখানে সাগর আর ব্রহ্মা নদীর মিলন হয়। তাহলে এটাই হলো প্রকৃত গঙ্গাসাগরের মেলা। এটা সাগর আর এই নদীর মিলন হয় না, কুম্ভ মেলা তো প্রকৃত এটা। এই সাগরের সাথে আমরা আত্মারা মিলিত হতে আসি না, তা আমরা হচ্ছি নদী। ইনি হলেন ব্রহ্মপুত্র নদী, বড় নদী। তো বাবা বলছেন, বাবা বলেন ইনি ফিমেল তো নন, তবুও এনার দ্বারাই অ্যাডপশন হয়। এটা অনেক গুচ্ছ বোঝার মতো ব্যাপার, যা আবার প্রায় লোপ হয়ে যায়। তো শিব বাবা যে সমুদ্র মন্থন করিয়েছে, যেখান থেকে অমৃত উঠছে, তো এই যে বিষের সাগরের মধ্যে এই যে মন্থন চলছে, আমরা সেই অমৃতটার কাছে এসে পৌঁছেছি। তো এই অমৃতটা কে খাওয়াচ্ছেন? এই যে এর দ্বারাই তো খাওয়াচ্ছেন না। তো এটা হচ্ছে নারায়ণের সেই মোহিনী রূপ, যার দ্বারা দেবতারা এই অমৃতটা পাচ্ছে। তো বাবা বলছেন এগুলো বোঝার মতো, খুব মন দিয়ে বুঝতে হবে, এগুলো খুবই গুচ্ছ বোঝার মতো ব্যাপার। আবার পরে মানুষ এর আধারে শাস্ত্র ইত্যাদি তৈরি করে। এখানে যা সিন চলছে এটারই শাস্ত্র ওখানে তৈরি হয়েছে। প্রথমে হাতে লেখা শাস্ত্র ছিল, পরে বড় বড় মোটা বই ছাপিয়েছে। সংস্কৃতে শ্লোক ইত্যাদি ছিল না,
এটা তো একদম সহজ কথা। আমি এনার দ্বারা, ব্রহ্মা বাবার দ্বারা রাজযোগ শেখাই। আবার এই দুনিয়ায় নিশ্চিহ্ন হয়ে যাবে, শাস্ত্র ইত্যাদি কিছুই থাকবে না। আবার ভক্তিমার্গে এই শাস্ত্র ইত্যাদি তৈরি হবে। মানুষ মনে করে এই শাস্ত্র ইত্যাদি অনন্তকাল ধরে চলে আসছে। একে বলা হয় অজ্ঞান অন্ধকার। এবার আসবে সত্যযুগ, ত্রেতা যুগ, তারপরে আসবে দ্বাপর যুগ, তখন আবার সমস্ত শাস্ত্র রচনা হবে। এখন সব কিছু কী হবে? শেষ। এখানে যা কিছু দেখা যাচ্ছে সব তো শেষ হয়ে যাবে। এই স্টেজটা পুরো জল দিয়ে ভগবান ধুয়ে পরিষ্কার করবে। যেখানে যেখানে রিপেয়ার করার দরকার রিপেয়ার করে একদম নতুন স্টেজ বানাবে, যেখানে আবার প্রথম শ্রীকৃষ্ণ আসবে অভিনয় করতে। তো এই সিনেমা এই স্টেজে চলতেই থাকে, চলতেই থাকে। শেষ হবে, শুরু হবে, শেষ হবে, শুরু হবে। যেমন সকাল হয়, আবার রাত হয়, আবার সকাল হয়, আবার রাত হয়, সেরকম সত্যযুগ আসবে, আবার কলিযুগ আসবে, আবার সত্যযুগ আসবে, আবার কলিযুগ। এই সৃষ্টির চক্র এরকম ঘুরতেই থাকবে, যার কোনো বিনাশ নেই, অবিনাশী চক্র। তো বাবা বলছেন, এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের বাবা পড়ান, যার দ্বারা তোমরা আলোতে এসেছো। সত্যযুগে হলো পবিত্র প্রবৃত্তি মার্গ, কলিযুগে হলো সবই অপবিত্র প্রবৃত্তির, এটাও ড্রামা। শেষে হলো নিবৃত্তি মার্গ, যাকে সন্ন্যাস ধর্ম বলে, জঙ্গলে গিয়ে থাকে। এটা হলো পার্থিব সন্ন্যাস, থাকে তো এই পুরানো দুনিয়াতেই। বাচ্চারা এখন তোমরা যাচ্ছ নতুন দুনিয়ায়। তো সন্ন্যাসীরা সন্ন্যাস নিয়েছে জঙ্গলে গিয়ে, আমরা সন্ন্যাস নিচ্ছি ঘরের থেকে। তো লাস্টের নিবৃত্তি মার্গ আসে, প্রত্যেকেরই বৈরাগ্য আসবে। তো সেই বৈরাগ্য আনার জন্য সেটাও শেখাতে হবে আমাদেরকে। কিসের থেকে বৈরাগ্য আনতে হবে? রাবণের সমস্ত কিছু বর্জন। রাবণের কোনো কিছু আমাদের গ্রহণ করলে হবে না, সব কিছু ত্যাগ করতে হবে। রাবণের অশান্তি ত্যাগ, রাবণের দুঃখ ত্যাগ, রাবণের রোগশোক ত্যাগ, রাবণের অভাব অনটন ত্যাগ, দুশ্চিন্তা ত্যাগ। সবসময় সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি, যা আমার বাবা আমাকে দিয়েছে তাই নিয়ে চলবো। দরকার নেই রাবণের কোনো কিছু, সব কিছুকে বর্জন করব। আমার ভেতরে অংশমাত্র যেন না থাকে, যাতে বংশ আর বিস্তার না করতে পারে, কোনো অংশই যেন না থাকে। তো বাবা বলছেন, বাচ্চারা এখন তোমরা যাচ্ছ নতুন দুনিয়ায়। তোমাদের তো বাবার থেকে জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে। তো তোমরা কত নলেজফুল তৈরি হচ্ছ, এর থেকে বেশি নলেজ হয়ই না। তো সর্বশ্রেষ্ঠ বিদ্যালয়, ইউনিভার্সিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় হলো এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যেখানে ভগবান এসে পড়ান। তো এর থেকে উচ্চ কোনো বিশ্ববিদ্যালয় আর হয় না, এর থেকে উচ্চ কোনো পড়াও হয় না, এর থেকে উচ্চ কোনো পদও নেই। এই পড়ার দ্বারা কী পদ পাবে? লক্ষ্মীনারায়ণের পদ পাবে। তো পৃথিবীর সমস্ত যুগের শ্রেষ্ঠ পদ লক্ষ্মীনারায়ণের পদ। তার প্রমাণ কি? লক্ষ্মী এখনও ঘরে ঘরে পূজা পায়, নারায়ণ ছাড়া কোনো পূজাই হয় না, শুভ কাজ হয় না। তো বাবা বলছেন, সেসব তো হলো মায়ার নলেজ, যার জন্য বিনাশ হয়। তারা মুনে গিয়ে চাঁদে গিয়ে খোঁজ করে, তোমাদের জন্য কোনো নতুন ব্যাপার নেই। এইসব হলো মায়ার দম্ভ, খুবই শো করে, খুবই দেখায়, বেশি বেশি করে, বেশি ডিপনেসে যায়, যেন কৃতিত্ব পাওয়ার মতো কিছু করে দেখাবে। বেশি কৃতিত্ব দেখিয়ে আবার লোকসানও হয়ে যায়। ওদের ব্রেনে বিনাশেরই চিন্তা আসে, কি কি না তৈরি করতে থাকে। যে তৈরি করে সে জানে এর থেকেই বিনাশ হবে, ট্রায়ালও করতে থাকে। বলেও যে 2 বিড়ালে লড়াই করলো আর মাখন তৃতীয়জন খেয়ে নিল। গল্প ছোট হলেও খেলা কত বড়, নাম এদেরই উজ্জ্বল হয়। এর দ্বারাই বিনাশ স্থির হয়ে আছে। কাউকে তো নিমিত্ত হতে হবে, তাই না? কাউকে তো নিমিত্ত হতে হবে। যে খ্রিস্টানরা মনে করে প্যারাডাইস ছিল, কিন্তু আমরা ছিলাম না। ইসলামী বৌদ্ধরাও ছিল না, তবুও খ্রিস্টানদের চিন্তাধারা ভালো। ভারতবাসী বলে দেবী দেবতা ধর্ম লক্ষ বছর আগে ছিল। তো বুদ্ধ দাঁড়ালো তো তো খ্রিস্টানরা তো তাও ভালো, তারা ঈশ্বরকে মানে, ঈশ্বর হলো প্রকাশ স্বরূপ। আর ভারতবাসীরা কত বুদ্ধ, দেবী দেবতাদের ধর্মকে লক্ষ বছর বলে দিয়েছে, কোনো জ্ঞানই নেই। আর খ্রিস্টানরা কি করছে?
তারাই তো ওই যে চাঁদে যাওয়া এসবের জন্য বেশি প্রেরণা দেয়, ওখানে আবার বাড়িঘর বানাবে, মানে এত অধ্যত্ত তাদের। তো তারা যে এত বম্বস মিসাইল তৈরি করেছে, তার দ্বারা কী হবে? বিনাশ হবে। তারাও জানে যে এর দ্বারা বিনাশ হবে, তবুও বানাচ্ছে। তো তারা নিজেরা যুদ্ধ শুরু করে দিয়েছে না? আর এদিকে কৌরবরা, যারা কৌরব, তারাও নিজেরা যুদ্ধ করছে, এই গদি চাই, হ্যাঁ এটা চাই আমার, এটা চাই আমার, তো নিজেরা লড়াই। আর আমরা কি করছি? মাঝখান দিয়ে মাখনটা আমরা পাবো, আমরা মাখন নেওয়ার জন্য তৈরি হচ্ছি। তো শ্রীকৃষ্ণর হাতে কি দেখিয়েছে? মাখন না? তো শ্রীকৃষ্ণ মাঝখান থেকে মাখনটা পেয়ে যাচ্ছে, সত্যযুগ রূপী মাখনটা পেয়ে যাচ্ছে, বিশ্বের মালিক হয়ে যাচ্ছে। তো বাবা বলছেন গল্পটা শুনতে কত ছোট, ঘটনা কত বড় না? তো বাবা বলছেন বাবা ভারতেই আসেন, যে মহান অবিবেচক হয় তাকেই মহান বিচক্ষণ তৈরি করেন। তো অর্থাৎ বিষ্ণু ছিলেন কত শ্রেষ্ঠ, সে হয়ে গেলেন কি? সম্পূর্ণ সাধারণ হয়ে গেল, বাবা তাকে ব্রহ্মা বানিয়ে দিল। তো সে ছিল কত বিচক্ষণ, সে অন্তিমে হয়ে গেল অবিবেচক, বিকারী হয়ে গেছেন না? বাবা বলছেন তাকে স্মরণ করলে তবে। তো বিচক্ষণ কিভাবে হব? তাকে স্মরণ করব, তার কথা শুনবো, মানবো, তবেই তো হব। তিনি যে বলছেন আর আমরা সেটা মানছি, তবেই তো হচ্ছি। আর তাই আমরা কি করি? চলো না, তোমরাও যাবা, চলো না। কারণ এর আসল অমৃতটা তো আমরা বুঝছি, তো অন্যদেরকেও আমরা কি চাইছি? অমৃতটা দিতে চাইছি, তাই না? বাচ্চারা, বাবা তোমাদের কত সহজ করে বোঝান, আমাকে স্মরণ করলে তোমরা সোনার পাত্র হবে, এতে ধারণা ভালো হবে, স্মরণের যাত্রাতেই পাপ খণ্ডন হবে, মুরলি না শুনলে তো জ্ঞান উধাও হয়ে যায়। বাবা তো করুণাময় হওয়ার উন্নয়নেরই উপায় বলে দেন। তিনি করুণাময় হওয়ার উন্নয়নের উপায় বলে দেন, শেষ পর্যন্ত শেখাতেই থাকবেন। আচ্ছা, আজ ভোগ আছে, ভোগ নিবেদন করে শীঘ্রই ফিরে আসতে হবে। এছাড়া বৈকুণ্ঠে গিয়ে দেবী দেবতা ইত্যাদির সাক্ষাৎ করা সব হলো ফালতু, এর জন্য খুব সূক্ষ্ম বুদ্ধি দরকার। বাবা এই রথের দ্বারা বলেন আমাকে স্মরণ করো। কোন রথের দ্বারা বলেন? এই রথের দ্বারা বলেন আমি তোমাদের পতিত পাবন বাবা, তোমার সাথে খাবো, তোমার সাথেই বসবো, তোমার সাথেই চলবো, তোমার সাথেই বলবো। এটা এখানকার জন্য, উপরে কিভাবে হবে? তো পরমধাম আমরা কিভাবে থাকি? আত্মারূপে বসে থাকি, পিতাও আত্মা, আমরাও আত্মা, সবাই জড় পদার্থের মতো শান্ত হয়ে বসে থাকি, কোনো কথা বলতে পারি না। এই যে এখানেই বলতে পারি বাবা তোমাকে কোটি কোটি ধন্যবাদ, তুমি আমাকে কত কিছু দিয়েছো, কি থেকে কি বানিয়ে দিয়েছো, আমি তোমার সাথেই সবসময় থাকবো, তোমার সাথেই ঘুমাবো, তোমার সাথেই ঘুম থেকে উঠবো, তোমার সাথেই খাবো, তোমার সাথেই চলবো। এই কথাগুলো তিনিও যখন শরীরে আসেন আর আমরাও শরীর দ্বারা বলতে পারি। তো এই শরীরও আমাদের কত সহযোগী, তাই না? আর এই শরীরও কত শ্রেষ্ঠ যে এই জন্মটা এখানে পেয়েছি, অর্থাৎ নতুন জন্ম যে হলো আমাদের এখানে, এই শ্রেষ্ঠ জন্মটা কত শ্রেষ্ঠ। এটাই হলো শ্রেষ্ঠ মানব জন্ম, যে মানব শরীরের থেকেও ভগবানের কাছে আসতে পেরেছি। তো এটার গায়ন কোথায় কি বলে? বলে মানব জন্ম একবার পায়, এই জন্মটা একবার পায়। আর ওই জন্ম তো কতবার পায়? সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সব থেকে বেশি 83 বার জন্ম পায়। আর এই জন্মটা একবারই হয়, ভগবানের কাছে জন্ম একবারই হয়। তো শ্রেষ্ঠ এই মানব জন্ম একবারই হয়, আর বারে বারে এখানে আসা হবে না। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। বাবা এই দাদার মধ্যে প্রবেশ করে আমাদের মানুষ থেকে দেবতা অর্থাৎ বিকারী থেকে নির্বিকারী করার জন্য গীতার জ্ঞান শোনাচ্ছেন। এই নিশ্চয়ের সাথে চলতে হবে, শ্রীমতে চলে শ্রেষ্ঠ গুণবান হতে হবে। তো এই শরীরের দ্বারা ভগবান আমাদেরকে গীতার জ্ঞান শোনাচ্ছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী আমরা শোনার সৌভাগ্য প্রাপ্ত করেছি। শ্রীকৃষ্ণের সরাসরি
উচ্চারিত বাণী। তো আমাদেরকে কিসের জন্য পড়াচ্ছেন? শ্রীকৃষ্ণ কি করছেন? সমস্ত বিকারকে বশ করছেন, 5 বিকারকে বশ করে দিচ্ছেন, এদের প্রভাবটা কমাচ্ছেন। আর তারপরে সেই বিষগুলোকে শিব বাবা তিনি গ্রহণ করে নিচ্ছেন। তো দুজনে কত বড় কাজ করতে এসেছেন, আমাদের কি সহযোগ দিতে হবে না? এই দুনিয়ার বিষ কমানোর জন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে না, বিষ মুক্ত করতে। দ্বিতীয় ধারণা, স্মরণের যাত্রার দ্বারা বুদ্ধিকে সোনার পাত্র বানাতে হবে। সর্বদা এই জ্ঞান বুদ্ধিতে থাকবে, তার জন্য অবশ্যই মুরলি পড়তে বা শুনতে হবে। রোজই শুনতে হবে, বন্ধ করলে হবে না, নাহলে স্মরণ টিকবে না। আর বাবা রোজ যে আমাদের এই মায়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রত্যেক দিন 2বার মিটিং করেন, এক এই সময় দিনের জন্য আর সন্ধ্যাবেলা রাতের জন্য। তো প্রত্যেক মিটিংয়ে যদি আমরা না থাকি তাহলে এই মায়ার সঙ্গে লড়াই করে পারবো? কৌশলই তো জানবো না। বাবা শেখাচ্ছেন না কৌশল, গুপ্তভাবে যুদ্ধে নামার আগে ভোরবেলা শিখিয়ে দিচ্ছেন, আবার রাতে যুদ্ধ করার আগে শিখিয়ে দিচ্ছে না। তো অবশ্যই মুরলি শুনতে হবে এবং পড়তে হবে। মুরলির মাধ্যমে বাবা আমাদেরকে সব কিছু বলেন, বোঝান। আমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব এই মুরলির মাধ্যমেই তিনি দেন। বরদান, নিজের পজিশনে স্মৃতির দ্বারা মায়ার উপরে বিজয় প্রাপ্তকারী নিরন্তর যোগী ভব। যেরকম স্থূল পজিশনে থাকা ব্যক্তিরা নিজের পজিশনকে কখনো ভুলে যায় না, সেরকমই তোমাদের পজিশন হলো মাস্টার সর্বশক্তিমান। এটা সদা স্মৃতিতে রাখো, আর প্রতিদিন অমৃতবেলায় এই স্মৃতিকে ইমার্জ করো, তাহলে নিরন্তর যোগী হয়ে যাবে আর সারাদিন তার সহযোগ প্রাপ্ত হতে থাকবে। তারপর মাস্টার সর্বশক্তিমানের কাছে মায়া আসতে পারবে না। যখন তোমরা স্মৃতির উঁচু স্টেজে থাকবে তখন পিঁপড়ের মতো ছোট মায়াকে জয় করা সহজ হয়ে যাবে। তাহলে লৌকিকে কেউ যদি কোনো উঁচু পদে চাকরি করে, রিটায়ার হওয়ার পরেও তার নামের পাশে সেটা লিখে দেয়, বাড়ির সামনেও তার ওই রেজিগনেশন লিখে দেয়, তাহলে পজিশনকে ছাড়তে চায় না। আমরা কেন আমাদের পজিশন ছাড়ব? আমরা কে? সর্বশক্তিমান পিতার সন্তান, মাস্টার সর্বশক্তিমান। তো আমরা সর্বশক্তিমান, আমাদের কাছে আর কেউ শক্তিমান নেই, সবাই দুর্বল। তাই আমার কাছে কেউ জিততে পারবে না, সবাই হারবে। যতক্ষণ আমি নিজেকে সর্বশক্তিমান ভাববো ততক্ষণ, আর নিজেকে দুর্বল ভাবলেই আমি হেরে যাব। তাই নিজের সিট থেকে কখনো নিচে নামবো না, সবসময় পজিশনে থাকবো। মাস্টার সর্বশক্তিমান সন্তান। স্লোগান, আত্মারূপী পুরুষকে শ্রেষ্ঠ বানায় সত্যিকারের পুরুষার্থী। আত্মা হচ্ছে পুরুষ, শরীর হলো নারী। প্রত্যেকের, সে পুরুষ হোক বা নারী, প্রত্যেকের শরীর নারী, দেখতে যেমনই হোক, আর আত্মা পুরুষ। তো পৃথিবী হচ্ছে নারী, সূর্য পুরুষ না? তা আমি আত্মা, সূর্য পুরুষ, আর এই শরীর হলো পৃথিবী। তো প্রকৃতি আর পুরুষের মিলনেই একটা সম্পূর্ণ হয়, তাই না? একটা শরীর সম্পূর্ণ হয়। তো পৃথিবীর সমস্ত কিছু এই সিস্টেমেই চলে। এই যে টিউবলাইট, উপরটা হচ্ছে প্রকৃতি, আর কারেন্ট হচ্ছে পুরুষ, নাহলে চলবে না। সব কিছু এই সিস্টেমে চলে। গাড়ি থাকবে, গাড়ি চলবে না, ড্রাইভার চাই, তো ড্রাইভার মালিক হয়ে যায় তখন গাড়ির। হ্যাঁ, তা আমি আত্মা হলাম এই গাড়ির মালিক। এগুলো সব বোঝার মতো কথা, বুঝতে হবে। ওম শান্তি। ওম শান্তি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ।